বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শাহজাদপুর উপজেলা শাখার উঠোন বৈঠক অনুষ্ঠিত। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর শহর ১ নং ওয়ার্ড শেরখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজনে সাবেক আহ্বায়ক শাহজাদপুর পৌর যুবদল ২০২০ সালের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান সজল। সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবির শরণ, যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন মীর শাহিন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি। প্রধান অতিথি শাহজাদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আকলিমা খন্দকার সুপ্তি। আরও উপস্থিত ছিলেন মনো মেম্বার, শাহজাদপুর উপজেলা মহিলা দল নেত্রী রুনা জাহান পাথর, ঐশ্বর্য মীর, সামিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজাদপুর পৌর যুবদল, রাকিব হাসান রকি, সদস্য সচিব শাহজাদপুর পৌর ছাত্রদল, হারুন আলী, সভাপতি শাহজাদপুর পৌর মৎস্যজীবী দল, খোকন মিয়া, সাধারণ সম্পাদক শাহজাদপুর পৌর মৎস্যজীবী দল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃবৃন্দ ও জনসাধারণ। হাতকে শক্তিশালী করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আমি আপনাদের সবাইকে আবার অনুরোধ করব, সামনে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে আপনারা সবাই আপনাদের সঠিক ভোটটি সঠিক জায়গায় দিয়ে বিএনপির হাতকে শক্তিশালিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। এই 13টি ইউনিয়ন ও শাহজাদপুরের উপজেলার বিভিন্ন খাতে উন্নয়ন করবেন। তিনি একজন যোগ্য লোক, তিনি একজন শিক্ষক, তিনি একজন গবেষক, তিনি একজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক, তিনি একজন মেধাবী, শাহজাদপুরের একজন যোগ্য এবং গুণী মানুষ। তিনি গুণী মানুষ, তাকে আপনার মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করুন। দেখেন, ঘরে ঘরে জামাত ঢুকেছে, তারা ঢুকে বলছে যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা বেহেশত পাবেন, মানে পেয়ে গেছেন। আর অনেক অল্প সীমিত টাকায়, তারপর সে নুকালিতে তো তার প্রতিবন্ধীদের জন্য তো সে ব্যবস্থা করেই রাখছে। সেখানে আপনাদের বাচ্চা কাচ্চা যে কোনো অসুবিধা হোক বা প্রতিবন্ধী বা যেটাই হোক, আপনারা যাবেন, নিজ অধিকারে যাবেন, কারণ সে তো আপনাদেরই ছেলে আর আপনাদের অধিকার আছে তার কাছে যাওয়ার। আর যে কোনো সমস্যা হইলে আপনাদের ছেলে মানে মাহমুদুল হাসান সজল সে তো আছে, আর তার কাছে আপনারা অধিকার খাটায় বলবেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, তোমরা কেন দেখতেছো না। আর মুহিত সাহেব সবসময় আপনাদের সমস্যা দেখার জন্য প্রস্তুত, সে সবসময়ই খেয়াল রাখে জনগণের কি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।